যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে বিশাল শিল্পগুদাম বা ওয়্যারহাউস সংস্কার করে একসঙ্গে ৮০,০০০-এর বেশি অভিবাসীকে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে যেভাবে বিভিন্ন স্থানে আটক রাখা হয় তা বদলে একটি কেন্দ্রীয় ফিডার সিস্টেম চালু করতে চায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। পরিকল্পনা অনুযায়ী নতুন করে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের প্রথমে কয়েক সপ্তাহ প্রসেসিং সাইটে রাখা হবে। পরে তাদের পাঠানো হবে 7টি বড় গুদামের যে কোনো একটিতে, যেখানে এক একটিতে 5 থেকে 10,000 মানুষের থাকার ব্যবস্থা থাকবে। এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া ও মিসৌরির প্রধান লজিস্টিক হাবের কাছাকাছি স্থাপন করার কথা বলা হয়েছে। পাশাপাশি 16টি ছোট গুদামে 1,500 করে মানুষ রাখার পরিকল্পনাও রয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, এসব কেন্দ্র থেকেই দ্রুত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।